সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত আমার কথাই সত্যি হলো। আমি আপনাদের বলেছিলাম বাংলাদেশ যে ভারতে খেলতে চায় না, তার বদলে শ্রীলঙ্কায় খেলতে চায়, এই অনুরোধ আইসিসি মানবে না। ঠিক তাই হয়েছে। গতকাল ভারতের গুজরাটে আইসিসির একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সিদ্ধান্ত হয় আইসিসি বাংলাদেশকে শ্রীলঙ্কা নয় বরং ভারতের অন্য দুটি ভেন্যুতে খেলার প্রস্তাব দেবে। আপনারা ইতিমধ্যেই জানেন আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে। আর এই বাদ দেওয়া নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি টানাপোড়েন চলছে। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানে বিসিবি আইসিসিকে দুটি চিঠি দেয়। সেখানে তারা উল্লেখ করে নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের ভেন্যু যেন ভারত থেকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হয়। কিন্তু এ ব্যাপারে আইসিসি মনে করছে টুর্নামেন্টের শুরুর একদম শেষ মুহূর্তে এক দেশ থেকে অন্য দেশে ভেন্যু স্থানান্তর করা লজিস্টিক কারণে সহজ নয়। বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও তিরুবনন্তপুরমে আয়োজনের কথা ভাবছে আইসিসি। বাংলাদেশের ম্যাচগুলো হবার কথা ছিল কলকাতা ও মুম্বাইয়ে, কিন্তু এখন আইসিসি প্রস্তাব দিতে যাচ্ছে বিকল্প ভেন্যুতে খেলার জন্য। কিন্তু এখন কথা হচ্ছে বাংলাদেশ কি এই প্রস্তাব মানবে? এ ব্যাপারে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বলেন, ভারতের অন্য ভেন্যুতে খেলা মানে ভারতেই খেলা। তাই বিসিবি শেষ পর্যন্ত চেষ্টা করবে ভারতে খেলতে না যাবার জন্য। কিন্তু বিসিবির এই চেষ্টা কি সফল হবে, সেই সম্ভাবনা ক্ষীণ। এ ব্যাপারে ক্রিকবাজের মতামত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার আবেদন করলেও তা কার্যকরের সম্ভাবনা খুবই ক্ষীণ। দেখুন, আইসিসির এমন সিদ্ধান্তে আমি একটু অবাক হইনি। অবাক হব কেন? আমি তো নিজেই বলে রেখেছি আইসিসি বাংলাদেশের অনুরোধ মানবে না। কারণ আইসিসির এই টুর্নামেন্ট হচ্ছে একটি বৈশ্বিক টুর্নামেন্ট, আর এ ধরনের টুর্নামেন্ট এমন হুটহাট সিদ্ধান্ত নেওয়া যায় না, আনলেস আপনি যদি হ্যাডোমালা না হন। আপনি যদি ভারতীয় ক্রিকেট বোর্ড হতেন, আপনি যদি অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড হতেন, আপনি যদি ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড হতেন, তাহলে আপনার সেই হ্যাডোম থাকতো, আপনি সেটি কাজে লাগাতে পারতেন। কিন্তু আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আপনার সেই হ্যাডম নাই। এছাড়াও এ বিষয়ে আইসিসির যুক্তি হচ্ছে বাংলাদেশের আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত যদি আম্পায়ারিং করতে পারে, তাহলে খেলোয়াড়রা কেন আসতে পারবে না? এছাড়াও টুর্নামেন্ট ঘিরে যথেষ্ট নিরাপত্তা নেওয়া হয়েছে। তারপরও বাংলাদেশ যদি মনে করে তাদের নিরাপত্তা ঘাটতি আছে, তাদের এক্সট্রা নিরাপত্তা দেওয়া হবে। কিন্তু বাংলাদেশকে ভারতে খেলতে যেতেই হবে। আসলে বাংলাদেশ ভারতের এই ব্যাপারটি এখন আর স্পোর্টসের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন একটি ন্যাশনাল ইস্যুতে পরিণত হয়েছে। আর এর জন্য দায়ী বাংলাদেশ ভারত উভয় দেশই এখানে নোংরা রাজনীতি করেছে। গত 3 জানুয়ারি উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যুক্তি হিসেবে নিরাপত্তার কথা বলা হয়, কিন্তু নিরাপত্তা ছিল শুধু একটি অজুহাত। আসল কারণ ছিল রাজনীতি। সামনে পশ্চিমবঙ্গ ও আসামের নির্বাচন, সেই নির্বাচনে জয়লাভ করতে মরিয়া বিজেপি, আর এখানে তাদের হাতিয়ার হিন্দুত্ববাদ। তাই এখানে বিজেপি নোংরা রাজনীতি করেছে। অন্যদিকে বাংলাদেশও কম যায় না। বাংলাদেশে এখন একটি ভারত বিরোধী সেন্টিমেন্ট চলছে। সেই সেন্টিমেন্টকে কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করে বাংলাদেশের উপদেষ্টা আসিফ নজরুল। তাই মোস্তাফিজকে বাদ দেওয়ার সাথে সাথে সে স্ট্যাটাস দিয়ে বলে, একজন মোস্তাফিজের নিরাপত্তা দিতে না পারলে পুরো বাংলাদেশের ক্রিকেট দল ও বিশ্বকাপ কভার করতে যাওয়া সাংবাদিক, পৃষ্ঠপোষক ও দর্শকরা কিভাবে নিরাপদ? তিনি ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে যাবে না। সেই সাথে দম্ভ ভরে বলেন, গোলামির দিন শেষ। ঠিক আছে আসিফ নজরুল সাহেব, আপনার কথা আমি মেনে নিলাম, গোলামির দিন শেষ। তাহলে গোলামি কি শুধু ক্রিকেটেই, অন্য কোনো জায়গায় গোলামি নেই? আপনি যে এখন ভাত খাচ্ছেন, সেই চাল কোথা থেকে আসছে? সেই চাল তো ভারত থেকে কিনছেন আপনারা। বেশি না, এই 10ই ডিসেম্বর ভারত থেকে 50,000 টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে আপনার সরকার। কই, ভারতের চাল খেতে তো সমস্যা হচ্ছে না। এছাড়াও আপনার বাসায় যে আলো জ্বলছে, সেই বিদ্যুৎও তো আপনি ভারত থেকেই কিনছেন। এর জন্য আপনার সরকার প্রতি মাসে আদানিকে 450 কোটি টাকা পরিশোধ করে। কই, সেখানে তো সমস্যা হচ্ছে না, সেখানে তো গোলামি হচ্ছে না। ও ভালো কথা, আপনার আন্ডারওয়্যারের ভিতরে যে 26 লক্ষ ভারতীয় লুকিয়ে রেখেছেন, তাদেরকে ফেরত পাঠিয়েছেন? পাঠাননি তো। কয়েকদিন আগে তো জয়শঙ্কর আসলো, তার সাথে এ ব্যাপারে কথা বলেছেন? বলেননি তো। বরং তো তার সামনে হাত জোর করে করজোর করে বসেছিলেন, যেন মনে হচ্ছিল সে প্রভু আর আপনি তার গোলাম। আর এখন বলতে এসেছেন গোলামির দিন শেষ। ইলিশ কে পাঠিয়েছিল? আপনার সরকারই তো পাঠিয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় তো খুব সমালোচনা করেছেন, আওয়ামী লীগ সরকার সব ইলিশ দিয়ে দিচ্ছে। আপনার সরকার এসেই তো ভারতকে সবচেয়ে বেশি ইলিশ দিয়েছে। মোদিকে খুশি করার জন্য আমকারা পাঠিয়েছে, আপনারাই পাঠিয়েছেন। তখন গোলামি আসে না? এসব নোংরা রাজনীতি বাদ দেন, আপনার দিন শেষ হয়ে আসছে। তাই আপনি ভারত বিরোধী নোংরা রাজনীতি করা শুরু করেছেন।
মোস্তাফিজের ইস্যু কোনো ইস্যুই না। মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে একটি স্থানীয় টুর্নামেন্ট থেকে, কোনো বৈশ্বিক ইভেন্ট থেকে না। কিন্তু আপনাদের এখানে ন্যাশনালিটি জেগে গেল, দেশকে অপমান হয়ে গেল। আর আপনারা যে দেশকে অপমান করেছেন সেটা গায়ে লাগে না? আপনার একজন উপদেষ্টা বাংলাদেশের কেন বিশ্বের সেরা অলরাউন্ডারকে বাংলাদেশের হয়ে খেলতে দিল না, তাও একটি বৈশ্বিক টুর্নামেন্টে? কই, তখন তো মুখ দিয়ে কোনো কথা বের হয়নি, তখন তো দেশের অপমান হয়নি, এখন অপমান হচ্ছে। আসলে আপনারা এসব করে দেশকে হাস্যকর বানিয়ে দিচ্ছেন। এখন আপনি বলবেন ভারতও তো করেছে, তার প্রতিশোধ আমরা করেছি। আরে ভারত গু খেলে তুই গু খাবি? ভারত খারাপ, তুই কেন খারাপ হবি? আমরা কেন খারাপ হব? আমরা এক্সাম্পল সেট করব যে না, আমরা ওদের মতো ছোট লোক না, আমরা আলাদা, আমাদের মন বড়। আসলে একটু এক্সাইট হয়ে গিয়েছিলাম, কারণ এসব দুমুখো লোকজনের কাজ কারবার দেখলে মেজাজ ঠিক থাকে না, মেজাজ শান্ত রাখা খুব কষ্ট হয়ে যায়। যাই হোক, এভাবে উত্তেজিত না হলেও পারতাম, কিন্তু কি করব বলেন? আমার কথা, বাংলাদেশকে যদি অপমানই করে থাকে তাহলে তো সব জায়গায় করেছে। শুধু একটি জিনিস নিয়ে কেন আমরা লাফালাফি করছি? নিজেদের সুবিধার জন্য কেন আমরা নোংরামি করছি? এটাই শুধু আমার বলার কথা ছিল, আর কিছু না। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।